আমাদের ওয়েবসাইট একটা অনলাইন গ্রসারি সিস্টেম, যেটা আমরা চাল ডালের অনুরূপ করে বানাইছি। সো আমি যদি স্টার্ট শপিং দেই, আমাকে লগ ইনে নিয়ে লগ ইনে আমি mahdi@gmail.com এই ইমেইলটা দিয়ে লগ ইন করার চেষ্টা করলে আমাকে বলছে ইমেইল নট ফাউন্ড। যেহেতু আমার ওই ইমেইলটা দিয়ে কোনো অ্যাকাউন্ট নেই, সো আমি সাইন আপে যাব। এখন আমি এই ইমেইলটা দিয়ে একটা অ্যাকাউন্ট যদি রেজিস্টার করি তাহলে লগ ইন করতে পারবো। এবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমি যখন লগ ইন দিলাম তখন আমি লগড ইন হচ্ছি। এবার আমরা দেখাবো কিভাবে আমরা আমাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট ব্রাউজ করতে পারি। হোম পেজে আমাদের প্রোডাক্টগুলি এক একটা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে। একটা ক্যাটাগরি সেকশনে যদি আমরা যাই তাহলে সেই ক্যাটাগরির আন্ডারে কিছু সাব ক্যাটাগরি আছে, সেইগুলো সাব ক্যাটাগরি ওয়াইজ আমরা আবার ফিল্টার করতে পারবো। সো আমি যদি আবার অন্য একটা ক্যাটাগরিতে যাই, ডেইরিতে যদি যাই, সো ডেইরিতে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি এখানে ডেইরির ক্যাটাগরির আন্ডারে সকল প্রোডাক্টগুলি আছে এবং আমি সাব ক্যাটাগরি ওয়াইজও ফিল্টার করতে পারবো। সো আমি যদি চিজ দেই, তো এখন শুধু চিজ থাকবে। এছাড়াও আমাদের পপুলার প্রোডাক্টস নামক একটা সেকশন আছে, যেখানে সেই সকল প্রোডাক্টগুলি থাকবে যাদের রেটিং 2 এর বেশি। আমাদের একটা ফ্ল্যাশ সেল সেকশন আছে, যেখানে সেই সকল প্রোডাক্টগুলি থাকবে যাদের উপরে বর্তমানে কোনো না কোনো সেল চলছে। বর্তমান বিশ্বের পরিস্থিতি অনুযায়ী আমাদের একটা কোভিড-19 প্রোটেকশন সেকশন আছে। আমরা সার্চ বার ব্যবহার করে যে কোনো একটা প্রোডাক্ট সার্চ করতে পারি, আর যদি আমরা এমটি সার্চ দিই তাহলে সকল প্রোডাক্টের একটা লিস্ট আমাদের সামনে আসবে। যে কোনো একটা প্রোডাক্ট আমরা যদি অ্যাড ইন ব্যাক করি তাহলে সেটা এখানে কার্টে অ্যাড হয়ে যাচ্ছে, কার্টে অ্যাড হয়ে যাবে। কোনো প্রোডাক্ট যদি আউট অফ স্টক থেকে থাকে তাহলে সেটা অ্যাড ইন ব্যাক করা যাবে না। আমাদের প্রোডাক্টগুলি যখন সিলেক্ট করা হয়ে যাবে তখন আমরা কার্টে যাব। কার্টের ভিতরে আমরা কোনো প্রোডাক্টের অ্যামাউন্ট বাড়াতে পারবো, কোনো প্রোডাক্টের অ্যামাউন্ট কমাতে পারবো, অথবা কোনো প্রোডাক্ট ডিলিট করতে পারবো। কার্টের সবকিছুর অ্যামাউন্ট ঠিক হয়ে যাওয়ার পরে আমরা সেটা প্লেস অর্ডার করব। এরপরে যখন আমরা প্লেস অর্ডার করব তখন আমাদেরকে চেকআউট ফর্মে নিয়ে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি রেজিস্টার করার সময় যেসব ইনফরমেশন আমরা দিয়েছিলাম সেগুলো এখানে প্রদান করা আছে, কিন্তু ফোন নাম্বার এবং পেমেন্টের কোনো ইনফরমেশন নাই। তো আমরা পেমেন্টের ইনফরমেশন এখান থেকে দিতে পারি, অথবা আমরা প্রোফাইল থেকে ঘুরে এসেও দিতে পারবো। এটা আমাদের প্রোফাইল পেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি ফোন নাম্বার এবং পেমেন্টের ইনফরমেশন মিসিং। আমরা ফোন নাম্বার এবং বিকাশ ফোন নাম্বার দেওয়ার পরে যখন সেভ চেঞ্জেস করব তখন আমাকে বলছে ফোন নাম্বার অলরেডি ইন ইউজ। সো এই ফোন নাম্বারটা ইউনিক হতে হবে। ইউজার স্পেসিফিক ফোন নাম্বার দেওয়ার পরে আমরা যখন সেভ চেঞ্জেস করব তখন আমরা দেখবো যে এগুলো প্রোফাইলে সেভ হয়ে গেছে, এবং আমরা যখন কার্টে ফেরত আসি, চেকআউটে ফেরত এসে রিলোড করি, তখন দেখতে পাচ্ছি ফোন নাম্বার এবং বিকাশ ফোন নাম্বার চলে এসেছে। আরেকটি বিষয় যেটা প্রোফাইলে আছে সেটা হলো আমার কারেন্ট ক্রেডিট পয়েন্ট 0। এবার আমি পেমেন্ট সিস্টেম বিকাশ করে তারপরে কনফার্ম পেমেন্ট করব। পেমেন্ট হয়ে যাওয়ার পরে আমাকে রেটিং পেজে নিয়ে আসে, কিন্তু যেহেতু পেমেন্ট হয়ে গেছে অতএব আমি এবার আমার প্রোফাইল সেকশনটা এবার একটু ঘুরে আসি। যেহেতু এইমাত্র আমি একটা পেমেন্ট করলাম, সো আমি যদি প্রোফাইল পেজটা লোড দেই তাহলে দেখতে পাবো যে আমার ক্রেডিট পয়েন্ট বেড়ে গেছে। আমার অ্যাকাউন্টে এখন কিছু পরিমাণ ক্রেডিট আছে, অতএব আমি পরবর্তী চেকআউটের সময় দেখতে পাবো যে আমার কি পরিমাণ ক্রেডিট আছে, সেই পরিমাণ অনুযায়ী আমি রিডিম করতে পারবো। আর ক্রেডিট 2 টাকা ডিসকাউন্ট হিসাবে যদি আমি এখানে 10 পয়েন্টস রিডিম করি তাহলে আমাকে -20 দেখাবে এবং আমার নতুন প্রাইস আপডেট হয়ে গেছে। চেক আউট হয়ে যাওয়ার পরে আমার লাস্ট অর্ডারে যেই সব আইটেম ছিল সেগুলোকে আমি মিনিমাম 0 এবং ম্যাক্সিমাম অফ 5 রেটিং দিতে পারি। সো এখানে নেসলে ম্যাগি হেলদি, এটাকে আমি 5 রেটিং দিয়ে ডান দিচ্ছি। সো এখন যদি আমি চেক করি, এই প্রোডাক্টের কোনো রেটিং ছিল না, কিন্তু যেহেতু মাত্র রেটিং দেওয়া হয়েছে, সো পেজটা যদি রিলোড দিই, সো দেখতে পাচ্ছি রেটিং আপডেট হয়ে গেছে। আর এখন পর্যন্ত আমি এই ওয়েবসাইট থেকে যা কিছু অর্ডার করেছি সেই লিস্টটা যদি দেখতে চাই তাহলে আমি অর্ডার হিস্ট্রিতে যাব, যেখানে সকল ইনফরমেশনগুলি আছে আমার অর্ডারের। আমি 17.05.065 আমাদের প্রজেক্টের অ্যাডমিন পার্ট এক্সপ্লেন করব। তো আমাদের অ্যাডমিন পার্টে যাওয়ার জন্য শুরুতে অ্যাডমিন হিসেবে লগ ইন করতে হবে। তো আমি অ্যাডমিন হিসেবে লগ ইন করলাম। এখন আমি অ্যাডমিন হিসেবে লগ ইন করলে আমার এখানে ওয়েবসাইটের সকল কাস্টমারদের দেখতে পারবো। তো আমি যদি কাস্টমার্সে ক্লিক করি, এই ওয়েবসাইটে যেসব কাস্টমার রেজিস্টার করেছেন তাদের সকলের নাম এবং তাদের সকলের ইনফরমেশন হচ্ছে আমি এখানে দেখতে পারবো। এছাড়া আমি এখন যদি এখানে ট্রানজাকশনে যাই তাহলে আমার এই ওয়েবসাইটে যত ট্রানজাকশন হয়েছে, যত কেনাকাটা হয়েছে সবই দেখতে পারবো উইথ দ্য পার্সোনাল ইনফরমেশন এন্ড হচ্ছে পেমেন্ট মেথড আর হচ্ছে কার্ড, যারা যেসব অর্ডার করা হয়েছে এবং টোটাল কত টাকা এসেছে, কোনো ক্রেডিট ডিসকাউন্ট ইউজ করা হয়েছে নাকি। এখন আমি যদি কোনো একটা স্পেসিফিক কাস্টমারের অর্ডার হিস্ট্রি দেখতে চাই তাহলে তার ইমেল দিয়ে আমাকে সার্চ করতে হবে। তার ইমেল দিয়ে সার্চ যদি করি আমি এখানে, তাহলে শুধুমাত্র তার অর্ডার ইনফোই আমার এখানে আসবে। এখন আমার এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ম্যানেজ প্রোডাক্ট। ম্যানেজ প্রোডাক্টের কাজ হচ্ছে কোনো একটা প্রোডাক্ট আমি এখানে ইনসার্ট করতে পারবো, নিউ প্রোডাক্ট, অথবা কোনো একটা প্রোডাক্টের এক্সিস্টিং প্রোডাক্টের আমি স্টক চেঞ্জ করতে পারবো। তো ম্যানেজ প্রোডাক্টে আমি যদি কোনো একটা নিউ প্রোডাক্ট ইনসার্ট করতে চাই, ধরা যাক এখন আমি যদি ক্রিয়েট প্রোডাক্ট আইটেমে দেই তাহলে হচ্ছে আমার নতুন একটা প্রোডাক্ট প্রিফ হিসেবে ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এখন যদি এখানে সার্চ দিই, এই যে বিপ চলে এসেছে। এখন হচ্ছে আমি কোনো একটা এক্সিস্টিং প্রোডাক্টের স্টক চেঞ্জ করতে পারি। যদি চেঞ্জে যাই তাহলে হচ্ছে আমি মাত্র যে প্রোডাক্টটা ক্রিয়েট করলাম বিপ, সেটার যদি স্টক চেঞ্জ করতে চাই, কারণ স্টক 30, আমি যদি স্টক বাড়াতে চাই প্লাস দিব, কমাতে চাইলে মাইনাস দিব। তো চেঞ্জ দিলে আমার সেই প্রোডাক্টটা স্টক চেঞ্জ হয়ে যাবে, সেই স্টকটা আমি এখান থেকে দেখতে পারবো।
এই যে যেমন স্টক হয়ে গেছে এখন 50। এখন আমার এই যে এই স্টকের ব্যাপারটা, এই স্টকটা হচ্ছে শুধুমাত্র অ্যাডমিনই হ্যান্ডেল করতে পারে এবং অ্যাডমিনই শুধুমাত্র স্টকটা দেখতে পারে। এখন আমি এখানে আমাদের ওয়েবসাইটে একটা সেলের ব্যবস্থা আছে, এই ফ্ল্যাশ সেলটা হচ্ছে শুধুমাত্র অ্যাডমিন দিতে পারে। এই ফ্ল্যাশ সেলটা দেওয়ার জন্য হচ্ছে আমাদের ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিতে হবে। ক্যাটাগরি সাব ক্যাটাগরি দেই, তাহলে আমি যদি এখানে সেল ক্রিয়েট করি তাহলে আমার একটা নতুন সেল হয়ে গেল। আগে 7 ছিল, এখন হচ্ছে 8 হয়ে গেল। এখন আমি যদি কোনো একটা সেল এন্ড করতে চাই তাহলে এখানে ক্লিক হেয়ারে দিব, তাহলে আমার এখানে সকল সেলের লিস্ট চলে আসবে। আমি যদি কোনো একটা সেল এন্ড করতে চাই, ব্রাশে যদি আমি ক্রস দিয়ে দিই, এই যে বানানা চম্পা, এটা আমি এন্ড করে দিচ্ছি, ক্রস দিয়ে দিলে সেই সেলটা চলে যাবে। আগে ছিল সেটা 7 হয়ে গেল। তো এই যে বানানা চম্পা এখানে আর নেই। আচ্ছা, আমাদের এখানে আরেকটা বিষয় হচ্ছে সার্চ। যদি আমি প্রেস করি এই সার্চ বাটনটা, তাহলে হচ্ছে আমাদের সকল প্রোডাক্টের লিস্ট চলে আসে এবং সকলের পাশে একটা বাটন দেখা যায়, সেটা হচ্ছে অ্যাডমিন। এই অ্যাডমিন বাটনটা রাখা হয়েছে কোনো একটা প্রোডাক্টের আমি যদি কোনো চেঞ্জ করতে চাই, কোনো এডিট করতে চাই, তাহলে হচ্ছে সেটা করা যাবে। যেমন এখানে হচ্ছে স্টকে 40টা আছে, এখন আমি যদি সেখানে +10 দিতে চাই তাহলে হচ্ছে স্টক 50 হয়ে যাবে। আর যদি আমি এখানে সেল দিতে চাই 30% অফ দিলাম, এখন তাহলে ডিসকাউন্টেড প্রাইসটা 70 হলো। এখন আমি এই জিনিসগুলো যদি সেভ করতে চাই তাহলে আমি সেভ চেঞ্জেস এ ক্লিক করব, তাহলে হচ্ছে আমার যত চেঞ্জ ছিল সেটা চলে আসবে। যেমন এক্স এর উপর কোনো ডিসকাউন্ট ছিল না, এখন এক্স এর উপর ডিসকাউন্ট আছে। আমাদের প্রজেক্টে আমরা যখনই কোনো কমপ্লেক্স এসকিউএল এর সম্মুখীন হয়েছি তখন প্রসিডিউর এবং ফাংশন ব্যবহার করেছি। যেমন প্রসিডিউরের ক্ষেত্রে চেকিং ফ্ল্যাশ সেল টেবিলের ভিতরে যদি কোনো প্রোডাক্টের জন্য অলরেডি একটা রো থেকে থাকে তাহলে সেই টেবিলটা আপডেট হয়েছে, আর যদি কোনো রো না থেকে থাকে তাহলে সেই টেবিলের ভিতরে ইনসার্ট হয়েছে। এরপরে যদি আমরা ফাংশনের কথা ডিসকাস করি তাহলে ইজ ভ্যালিড লগইন একটা ফাংশন। সো এই ফাংশন ভ্যালিডিটি চেক করে লগইনের, এবং লগইন যদি ভেরিফাইড না হয় তাহলে সে স্পেসিফিক এরর মেসেজটা দিবে, আর যদি ভেরিফাইড হয়ে থাকে তাহলে সে ভ্যালিড মেসেজ দিবে। এবার আসি ট্রিগারে। আমাদের এই প্রজেক্টে টোটাল 3টা ট্রিগার ব্যবহার করা হয়েছে। প্রথম ট্রিগারটা হচ্ছে প্রোডাক্টের এভারেজ রেটিং হিসাব করার জন্য। কোনো একটা কাস্টমার যখন কোনো একটা প্রোডাক্ট কিনছে তখন সেই প্রোডাক্টকে সে একটা রেটিং দিচ্ছে, সেই রেটিংটার উপর ভিত্তি করে আমাদের একটা টেবিল আপডেট হচ্ছে। ওই টেবিলটা হচ্ছে কাস্টমার আর টোটাল রেটিং পয়েন্টের উপর। এই টেবিল থেকে ইনফো নিয়ে আমাদের এই ট্রিগারটা হচ্ছে প্রোডাক্ট টেবিলের কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্টের এভারেজ রেটিংটা কত, সে এভারেজ হিসাব করে সে সেই রেটিংটা আপডেট করে দিচ্ছে। সেকেন্ড ট্রিগারটা হচ্ছে কাস্টমার পয়েন্ট নিয়ে। তো এই কাস্টমার পয়েন্ট যেটা করে, কাস্টমার যখন কোনো একটা পারচেজ করে সেই পারচেজে 100 প্রতি 100 টাকার জন্য একটা করে পয়েন্ট অ্যাড করে দেয়। অ্যাড করে হচ্ছে আমাদের কাস্টমার টেবিলের কাস্টমার পয়েন্ট ফিল্ডটাকে হচ্ছে আপডেট করে দিচ্ছে। ট্রিগারটা হচ্ছে রিডিউস অন স্টক অর্ডার। এই ট্রিগারের কাজটা হচ্ছে যখন কোনো কাস্টমার কোনো একটা প্রোডাক্ট কিনছে, সেই প্রোডাক্ট যেন স্টক থেকে সে যত পরিমাণ কিনছে ঠিক তত পরিমাণে কমে যায় সেটা এনশিওর করা। তো আমাদের এই ট্রিগারটা হচ্ছে এই জিনিসটা এনশিওর করছে। তো এটাই ছিল আমাদের প্রজেক্ট। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখার জন্য অনেক ধন্যবাদ।